ছড়া কচু বা গাঁঠি কচু যেভাবেই রান্না করুন না কেন সেভাবেই খেতে ভালো লাগে। এটা যেমন নিরামিষভাবেও খেতে ভালো লাগে, সেরকম আমিষভাবেও খেতে ভালো লাগে। আজ আমি আমিষ পদ্ধতিতে রেসিপিটাকে বানাবো। কিভাবে বানাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তাহলে দেখে নিই আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। এই ছড়া কচুগুলো কিন্তু বাজারে সবসময়ই পাওয়া যায়। কোনো সময় বেশি পাওয়া যায়, আবার কোনো সময় কম পাওয়া যায়। আমি প্রায় ৫-৬টা কচু নিয়েছি। আপনাদের মানুষ অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন কচুগুলোকে আমি চাকু দিয়ে উপর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব। চাকু দিয়ে এইভাবে চেষে নিলে খোসাটা কিন্তু সুন্দর করে বেরিয়ে আসে। কচুগুলো শুকনো অবস্থাতেই খোসাগুলো ছাড়িয়ে নেবেন, তাহলে খুব সহজেই ছাড়ানো যায়। আর এটা যদি ভিজিয়ে নেন আগে তাহলে কিন্তু অনেক প্রবলেম হয় ছাড়াতে। কচুগুলো এমনি একটু স্লিপি স্লিপি ভাব, তাই ভিজালে কিন্তু একটু খোসাটা ছাড়াতে প্রবলেম হয়। তাই শুকনো অবস্থাতেই খোসাটা ছাড়ানোর চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর পিস পিস করে কেটে নেব। এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে পিস কেটে নেব। সবগুলো কচুকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর সঙ্গে দুটো আলুকেও নিয়েছি। আলুটাও কিন্তু এরকম লম্বা করে কাটবেন, তাহলে মিশবে সুন্দর করে। আর কচুগুলো ভালো করে ধুয়ে এখন কড়াই বসিয়ে কচুটাকে আগে একটু সেদ্ধ করে নেব। কারণ এই কচুতে একটা বিজল বিজল ভাব হয়। ওই জলটা যদি ফেলে দেন তাহলে রান্নাটা কিন্তু খুব ভালো হবে। একদম স্লিপি ভাবও হবে না তরকারিটার মধ্যে। সামান্য পরিমাণে নুন দিয়ে এখন কচুগুলো দিয়ে 7 থেকে 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করব। আর এদিকে এটা সেদ্ধ হতে হতে আরেকটা কড়াইয়ে আমি তেল বসিয়েছি। এখন তেলের মধ্যে আমি মাছের মাথা ভাজবো। এই তরকারিটা আমি মাছের মাথা দিয়ে রান্না করব। আর এটা রূপচন্দা মাছের মাথা। আপনারা ইচ্ছা করলে রৌ, কাতলা যে কোনো মাছের মাথা দিয়ে বানাতে পারেন। মাথাগুলোকে আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এদিকে এটা সেদ্ধও হয়ে গেছে, একদম বিজল বিজল ভাবের জলটাও উঠে আসছে। এখন এটাকে নামিয়ে আমি জাজরির মধ্যে দিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে স্লিপি ভাবটাও চলে যাবে। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন মাথাগুলোকে আমি ভেজে নেব। মাছের মাথা ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভাজলে ভিতরটা কিন্তু সুন্দর করে ভাজা হয়। আর এদিকে জাজরির মধ্যে আমি কচুগুলো যে নামিয়ে রেখেছিলাম, এখন টেপের নিচে জল দিয়ে এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই উপরের যে একটা বিজল বিজল ভাব থাকে কচুর, ওইটাও চলে যাবে। মাছের মাথাগুলো একদিক ভাজা হওয়ার পর আরেক দিক উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে ওই পিঠটাও আবার ঢাকা দিয়ে এইভাবে করে ভাজলে একদম লালও হবে আর ভিতরটাও ভাজা হবে। উল্টে পাল্টে একদম লাল লাল যখন ভাজা হয়ে গেল তখন মাথাগুলোকে নামিয়ে নিলাম। মাছের মাথাগুলো ভাজা হয়ে যাওয়ার পর যেই তেল রয়েছে ওই তেলের মধ্যে আরও কিছুটা সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা করে নিলাম। তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম। হাফ চামচ জিরা ফোড়নে দিয়ে এখন মশলাটাকে একটু ভাজা করে নিয়ে তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর সঙ্গে 3টা পাকা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন পেঁয়াজটাকেও একটু ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর আলুটাকে দিয়ে দিলাম। আলুটার সাথে পেঁয়াজটা আরেকটু ভাজা করব। আলুটা ইচ্ছা করলে আপনারা আগেও ভাজা করে তুলে রাখতে পারেন। 2-3 মিনিট ভাজার পর আলুটা যখন লাল লাল হয়ে আসলো তখন এটার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এখন মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর কচুগুলোকে দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয়।
আলু আর মশলা কচুর সাথে সব ভাজা হতে হতে যখন একটু লাল লাল হয়ে আসলো আর একটু তেল ছেড়ে দিল, তখন এটার মধ্যে আমি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা তাহলে খুব সুন্দর হবে। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, আপনারা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। সব কিছু যখন ভালো করে কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিল, তখন এটার মধ্যে আমি 2 গ্লাসের মতো জল দিয়ে দিব। জলটা কিন্তু একটু বেশি করে দিবেন, কারণ কচুতে জলটা টেনে নিয়ে যায়, তাই জলটা একটু বেশি দিলে পরে ঠান্ডা হলে এটা মাখো মাখো ভাব চলে আসে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে এখন 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, তাহলে কচুটা যেটুকুন সিদ্ধ হয়নি আর আলুটা এটুকুনও সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। কচুটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসলো, তখন এটার মধ্যে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে আর একটু সময় ঢাকা দিয়ে দেব, তাহলে মিষ্টিটাও সুন্দর করে ঢুকে যাবে। আর এদিকে আমি ধনেপাতা দিব, এটা বিলাতি ধনেপাতা। আপনারা ইচ্ছা করলে এমনি ধনেপাতাও দিতে পারেন, তবে বিলাতি ধনেপাতার গন্ধটা কিন্তু খুব স্ট্রং থাকে, তখন গন্ধটা সুন্দর হয়। ধনেপাতাগুলো এখন কুচি করে কেটে নেব। আর এদিকে কচুটাও কিন্তু সিদ্ধ হয়ে আসছে আর একটা মাখো মাখো ভাব চলে আসছে। এখন এটার মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটানোর পর ঝোলটা যখন আরেকটু ঘন হয়ে আসলো, তখন ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে জাস্ট মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই আমার ছড়া কচুর রেসিপি একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন।